6 বছর পর দক্ষিণ কোরিয়ায় বৈঠক ট্রাম্পের। শেষবার 2019 সালে মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প এবং জিনপিং। ট্রাম্পের সঙ্গে বৈঠক চীনা প্রেসিডেন্ট জিনপিং এর। শুল্ক নিয়ে কথা হতে পারে কি তাদের মধ্যে, একটু জানার চেষ্টা করবো। ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। ইন্দ্রাণী, কতটা তাৎপর্যপূর্ণ এই 6 বছর পরে দক্ষিণ কোরিয়ায় দুজনের মুখোমুখি হওয়া? দেখো, শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে পারদ কিন্তু অত্যন্ত চড়া। এরই পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়াতে শি জিনপিং অর্থাৎ চীনের প্রেসিডেন্ট মুখোমুখি হলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দুজনে হাসি মুখে করমর্দন করেছেন এবং ছবি তুলেছেন ঠিকই, কিন্তু তাতে শুল্ক পরিস্থিতি কতটা উন্নতি হবে সেটা নিয়ে কিন্তু আশা বা একটা দুরাশা বা একটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। কারণ ইতিমধ্যেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে 155% হারে তিনি চীনের উপর শুল্ক চাপাবেন। অপরদিকে চীন বলে রেখেছে এরকম হলে 200% হারে তারা শুল্ক চাপাবে ট্রাম্প প্রশাসনের উপরে। ইতিমধ্যে কিন্তু চীন 55% হারে শুল্ক দেয় আমেরিকাকে। এই পরিস্থিতিতে এই দুই রাষ্ট্রনেতার দেখা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বরফ গলল কিনা, বাণিজ্যিক চুক্তি উন্নত হলো কিনা সেটা কিন্তু ধীরে ধীরে জানা যাবে। ভারতের কতটা নজর থাকবে এই বৈঠকের ওপর? দেখো, ভারতের অবশ্যই দিকে নজর থাকবে, কারণ ট্রাম্পের সাথে ভারতের এই মুহূর্তে কিন্তু এই বাণিজ্যিক চুক্তি নিয়ে কথাবার্তা চলছে। অপরদিকে ট্রাম্প একের পর এক বলেই চলেছে যে ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা, ব্যবসা বন্ধ করার হুমকি দিয়ে তিনি যুদ্ধ থামিয়েছেন, এমনকি 7খানি বিমান গুলি করে নামানো হয়েছিল এই কথাও বলেছেন ট্রাম্প। এবং তারপরে আমরা দেখলাম যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি আম্বালা এয়ারবেসে পৌঁছে গেলেন এবং সেখানে তিনি রাফালে চললেন। এবং যে মহিলা পাইলটকে দাবি করা হয়েছিল রাফালের একমাত্র মহিলা পাইলট, যাকে গুলি করে পাকিস্তানে নামিয়ে নেওয়া হয়েছিল বলে পাকিস্তান দাবি করেছিল, তার সাথে দাঁড়িয়ে হাসি মুখে ছবিও তুললেন দ্রৌপদী মুর্মু। সুতরাং এই জায়গাটাকে বোঝা যাচ্ছে যে বিষয়টা কিন্তু একটা অত্যন্ত খারাপ জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ভারত পরিষ্কারভাবে বলে দিয়েছে ভারতের মানুষের যে স্বার্থ, সেই স্বার্থ সুরক্ষা না করে তারা কোনো রকম চুক্তিতে যাবে না। ট্রাম্প মূলত ভারতের যে দেশীয় পণ্য যেমন দুধ, ঘি, মাখন, পনির এবং ভুট্টা এগুলো আমেরিকা থেকে আমদানি করাতে চাইছে। ভারত থেকে এই জায়গাতেই দাঁড়িয়ে আছে যেগুলো আমাদের দেশীয় পণ্য এবং দেশে প্রচুর পরিমাণ উৎপাদিত হয়, বাইরে থেকে আনার আমাদের কোনো প্রয়োজন নেই। আবার তেল নিয়েও কিন্তু একটা সমস্যা চলছে যে রাশিয়া থেকে ভারত যে তেল কেনে তাতেই কিন্তু প্রধান চটেছে ডোনাল্ড ট্রাম্প। সেই জায়গাতেও ভারত কিন্তু এখনো মুখে কুলু পেটে আছে। তারা বলছে যেখান থেকে সস্তা পাবে, অর্থাৎ সাউথ ব্লকের বক্তব্য, যেখান থেকে তারা তেল সস্তায় পাবে তারা সেখান থেকেই কিনবে। এই পরিস্থিতিতে গতকাল ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেছেন, আবার একই সাথে যুদ্ধ বন্ধ করেছেন তিনি, এই কথাও বলেছেন। সুতরাং ট্রাম্পের এই দ্বিচারিতা বা দুইমুখী নীতি নিয়ে এই মুহূর্তে যথেষ্ট চিন্তিত সাউথ ব্লক। সাউথ ব্লক চাইছে যত তাড়াতাড়ি এই শুল্ক সমস্যা মিটিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য আবার শুরু করতে। কিন্তু ট্রাম্প যেভাবে একবার এগিয়ে গিয়ে খেলছেন একবার পিছিয়ে গিয়ে খেলছেন তাতে কিন্তু দুশ্চিন্তায় রয়েছে সাউথ ব্লক। এবং অবশ্যই আজকের এই যে বৈঠক হচ্ছে শি জিনপিং এর সাথে ট্রাম্পের, সেদিকে তারা নজর রাখছে। অনেক ধন্যবাদ ইন্দ্রাণী। কথা বলছিলাম, ইন্দ্রাণী দাশগুপ্ত ছিলেন টেলিফোনে।